এক ব্যক্তি ৩৫ বছর ধরে ইবাদত করেছিলেন, কিন্তু তারপরেও তার তওবা কবুল হয়নি। হযরত মূসা সফরে বেরিয়েছিলেন। হঠাৎ তার চোখ পড়ল এক ব্যক্তির উপর, যে একা বসে কাঁদছিল। ঠিক সেই মুহূর্তে একটি পাখি এলো, যার ঠোঁটে আঙ্গুর ছিল। পাখিটি লোকটির সামনে আঙ্গুরগুলো রেখে উড়ে গেল। হযরত মূসা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে এবং কাঁদছো কেন? লোকটি দীর্ঘ শ্বাস ফেলে বলল, হে মূসা, আমি একজন গুরুতর পাপী। আমি আমার জীবনে অসংখ্য গুনাহের কাজ করেছি। আমি ৩৫ বছর ধরে প্রার্থনা করছি এবং আমার পাপের জন্য ক্ষমা চাইছি। আপনি দয়া করে আল্লাহর কাছে জিজ্ঞাসা করুন যে আমার তওবা কবুল হয়েছে কিনা। হযরত মূসা আল্লাহকে সেই লোকটি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, এই ব্যক্তি নিজেই তার অনুতাপের মধ্যে অহংকারী। সে কখনো নিজে ছাড়া অন্য কারো পরোয়া করেনি, এমনকি সেই পাখিটিরও, যে তাকে প্রতিদিন ফল এনে দিত। সে কখনো তাকে নিয়ে ভাবেনি যে সে নিজে কিছু খেয়েছে কিনা। এই কারণেই তার তওবা কবুল হয়নি। হযরত মূসা যখন এই খবরটি তাকে জানালেন, তখন তিনি বললেন, হে মূসা, আল্লাহর কাছে এটাও জিজ্ঞাসা করবেন ৩৫ বছর ধরে যে ইবাদত আমি করেছি তার কোনো প্রতিদান পাবো কিনা। আল্লাহ তাআলা বললেন, তাকে বলো যে তাকে একটি মাত্র প্রার্থনা করার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু সে ক্ষমা ছাড়া অন্য যে কোনো কিছু চাইতে পারে। হযরত মূসা লোকটিকে এই কথাটি বললেন। সে কিছুক্ষণ ভাবলো এবং তারপর বলল, হে মূসা, আপনার প্রভুকে বলুন আমাকে যেন এত বড় করে দেয় যখন আমি জাহান্নামে যাব, যাতে এত জায়গা দখল করতে পারি যেন অন্য কারোর জন্য আর জায়গা না থাকে। এই কথা শুনে হযরত মূসা মুস্কি হেসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমি তাকে কি উত্তর দেব? আল্লাহ তাআলা বললেন, হে মূসা, এখন পর্যন্ত সে আমার একটি পাখিরও কোনো পরোয়া করেনি, কিন্তু আজ প্রথমবারের মতো সে নিজের ছাড়া অন্যদের কথাও ভেবেছে। যাও এবং তাকে বলো যে আমি তার সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছি।